Hi everyone, welcome to our 60 DevOps course. আজকে আমাদের ডে 23 ক্লাস, যেখানে বেসিক্যালি আমরা Ansible Playbook নিয়ে কথা বলবো। তো প্রথমেই জাস্ট Ansible Playbookটা কিরকম একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তো আমরা বেসিক্যালি ডেমোটা করার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করবো, দেন ফোল্ডারে ঢুকবো, দেন আমরা বেসিক্যালি একটা হোস্ট ফাইল ক্রিয়েট করব। তো দেন বেসিক্যালি আমরা আমাদের একটা বড় একটা প্লেবুক আমরা দেখবো। আর আমরা ভিডিওতে বেসিক্যালি আমি ছোট ছোট কতগুলো স্মল প্লেবুক আগে আপনাদের দেখিয়ে নিব, দেন আমরা বেসিক্যালি একটা বড় প্লেবুক করবো। সো বেসিক্যালি এই প্লেবুকটাকে আমরা কি করেছি, সো এখানে বেসিক্যালি আমরা ফার্স্ট আমরা নাম দিয়েছি যে পুরো প্লেবুকটা বেসিক্যালি কি নাম হবে। তো ইনস্টল অ্যান্ড স্টার্ট অ্যাপাচি অন উবুন্টু, এটা জাস্ট একটা নাম, আমরা যে কিছু দিতে পারি। সো হেস্ট ওয়েব হচ্ছে গিয়ে ওই হোস্ট ফাইলে যে ওয়েব গ্রুপ থাকবে, শুধু সেই গ্রুপের উপরে যে আইপিগুলি থাকবে সেই গ্রুপ আইপিগুলিতে শুধু এই ইনস্টলেশনটা হবে, এবং বিকাম ইজ মানে হচ্ছে গিয়া এটা রুট প্রিভিলেজ নিয়ে কাজ করবে। দেন আমাদের বেসিক্যালি যে মেন কাজগুলি সেটাগুলো এখানে আসতেছে টাস্ক। সো প্রথম টাস্কটা সে কী করবে, বেসিক্যালি শুধু এপিটি আপডেট দিলে যেই কাজটা করে সেই কাজটা করবে। তাহলে এপিটি মডিউল শুধু এপিটি দিলে আপডেট দিলে যেই বেসিক্যালি হবে সেটা বেসিক্যালি করবে, আপডেট কাজটাকে সে ইয়েস করবে। দেন বেসিক্যালি আমরা অ্যাপাচিটি ইনস্টল করবো, দেন এপিটি মডিউলের নাম, দেন আমরা মডিউলটার নাম এবং লেটেস্ট এই ভার্সনটা আমরা ইনস্টল করবো। দেন আমরা অ্যাপাচিটাকে রান করে এনেবল করব। তো আমাদের সার্ভিস মডিউল দিয়ে বেসিক্যালি আমরা অ্যাপাচিটা টুটার নাম ইনস্টল হয়েছে যে প্যাকেজটা, সেটা আমরা স্টার্ট করব এবং আমরা এনেবল ইয়েস করে দিব। দেন বেসিক্যালি আমরা একটা ফাইল বেসিক্যালি কপি করে ইন্ডেক্স ফাইলে দিয়ে দিব যাতে ওয়েবসাইটে দেখানো যায়। সো আমাদের একটা অলরেডি একটা ফাইল থাকবে, তো এই ডেস্টিনেশনে বেসিক্যালি আমরা ফাইলটা কপি করব এবং ফাইলের মধ্যে আমরা বেসিক্যালি এই কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আমরা একটা সোর্স একটা ফাইল দিয়ে ইচ্ছে করলে করতে পারতাম, তো এটা জাস্ট আমরা ডিফারেন্ট ওয়েতে করেছি। তো আমাদের ফাইলের যে কন্টেন্টটা এটা এখানে থাকবে, এটা বেসিক্যালি কপি হয়ে এই লোকেশনে ইন্ডেক্স ফাইলে পেস্ট হবে। তো আমি যদি Ansible প্লেবুকটা বেসিক্যালি ফাইলটা রান করি, তাহলে বেসিক্যালি আমাদের একটা অ্যাপাচি সার্ভার ইনস্টল হয়ে স্টার্ট হয়ে যাবে এবং একটা ফাইল ক্রিয়েট হবে index.html, যেখানে বেসিক্যালি এই কন্টেন্টটা থাকবে। সো বেসিক্যালি কী জিনিসটা হবে সেই জিনিসটা বেসিক্যালি আমি এখানে বলে দিয়েছি। করলে কী হবে, প্রথম আমরা স্টুডিও এপিটি দিলে আপডেটটা ক্যাশ করতেছি, ইনস্টল করতেছি অ্যাপাচিটা, দেন আমরা স্টার্ট এবং এনেবল করতেছি অ্যাপাচি 2টা, দেন আমরা একটা ইন্ডেক্স ফাইল ডিপ্লয় করতেছি। তো ভেরিফাই করার জন্য আমরা জাস্ট আমাদের যে আইপি থাকবে সেই আইপিটা ব্রাউজ করলে বেসিক্যালি আমরা দেখতে পারবো। সো আমরা কমান্ড লাইনে গেলে বেসিক্যালি প্রথমে আমরা ছোটো ছোটো কতগুলো প্লেবুক দেখবো, দেন বেসিক্যালি আমরা একটা বড় প্লেবুক দেখবো। সো আমি কমান্ড লাইনে যাচ্ছি। তো আমরা জানি নর্মালি যদি আমরা কমান্ডগুলি কমান্ড লাইনের টাইপ করে কমান্ড ইউজ করি, সেটাকে বলে অ্যাডহক কমান্ড। সেই কমান্ডটা যদি আমরা কোনো ফাইলে ইউজ করি সেটাকে আমরা বলবো প্লেবুক। সো আমরা ফার্স্টে দেখি যে এটা আমাদের কন্ট্রোল নোড এবং এটা আমাদের ওয়ার্কার নোড। সেই আমাদের কন্ট্রোল নোডে কি আইপিটা অ্যাড করা আছে। সো আমাদের দেখার জন্য দেখতে হবে Ansible, দেন অল, দেন ড্যাশ লিস্ট পোস্ট। সো এখানে দেখাচ্ছে 133 একটা আইপি অ্যাড করেছে, সেটা এই ওয়ার্কার নোটের আইপি। সো আমরা যদি এখন এখানে কোনো অ্যাডহক কমান্ড চালাই, আমরা অ্যাডহক কমান্ড চালানোর নিয়ম জানি যে Ansible লিখতে হয়, দেন আমরা লিখবো অল, দেন মডিউলের জন্য -m, যেই মডিউলটি ইউজ করবো সেটার নাম। সো পিং একটা যদি মডিউল ইউজ করি, সো এটা আমাদের এই সার্ভারের সাথে এই সার্ভার কানেক্টিভিটি দেখাবে যে ঠিকমতো কাজ করতেছে নাকি। সো এটা গ্রিন দেখাচ্ছে, দ্যাট মিনস এটা ঠিকমতো কাজ করতেছে। সো এই পিং কমান্ডটা যদি আমরা এখন প্লেবুকে ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখন সেটাই দেখবো। সো তাহলে আমরা একটা প্লেবুক ক্লিক করি। সো আমরা একটা নাম দিই one-ping.yml। সো আমাদের প্লেবুক ক্রিয়েট করার জন্য ফার্স্ট আমাদের দিতে হবে 3টা ড্যাশ, দেন একটা ড্যাশ দিয়ে এই প্লেবুকের যে নাম সেটা দিতে হবে। সো আমি এই প্লেবুকটার নাম দিলাম পিং টেস্ট। দেন আমাদের যেটা করতে হবে সেটা হবে আমাদের হোস্ট বলে দিতে হবে। সো আমরা এখানে হোস্টের জন্য অল যেটা আছে অল, দ্যাট মিনস আমাদের হোস্ট ফাইলে যতগুলি আইপি আছে সবগুলি আইপির উপরেই এই কমান্ড অ্যাক্টিভেট হবে। দেন আমাদের বলতে হবে টাস্কের পর আমরা বলবো যে কি টাস্ক করবো, যে কাজগুলি করবো সেটা আমরা এখানে ডিক্লেয়ার করবো। সো আমরা টাস্কের জন্য একটা টাস্কের নাম দিব। সো আমি টাস্কের নাম দিলাম নেম লাইক কানেক্টিভিটি টেস্ট। এই মেসেজগুলি আমি আমার মতো যা ইচ্ছে তাই আমি দিতে পারি। সো আমরা ইন্টেনশনের জন্য একটু বাদ দিকে নিয়ে গেলাম। দেন আমাদের যে মডিউলটা সেই মডিউলটার নাম দিতে হবে এবং মডিউলে যদি কোনো অপশন থাকে আমরা সেটা দিব। সো পিং মডিউলে বেসিক্যালি কোনো অপশন নাই, এই কারণে আমরা শুধু পিং লিখলেই কাজ করবে। সো আমি যদি এখন এই ফাইলটা রান করি, তাহলে আমাদের লিখতে হবে Ansible-Playbook, দেন আমাদের ফাইলের নাম। সো ওয়ান সামথিং ছিল ফাইলের নাম। সো এন্টার দিলে এটা যদি সাকসেসফুলি রান করে, দেন আমরা বুঝতে পারবো যে এপিসির সাথে এপিসিটা কানেক্টিভিটি ঠিকমতো কাজ করতেছে।
সো আমরা দেখতে পারতেছি যে আমরা যে টাস্কের নামটা দিয়েছি সেটা ঠিকমতো কাজ করতেছে। সো এটা যেহেতু পিঙ্ক মোডের জন্য কোনো চেঞ্জ নাই, বাট গ্রিন কালার মিনস আমরা জানি যে আমাদের প্লেবুকটা ঠিকমতো কাজ করেছে। সো আমরা এইভাবে এখন প্লেবুকগুলির মাধ্যমে আমরা অ্যানসিবলের বিভিন্ন মডিউলগুলি দেখবো। সো আমরা একটা মডিউল দেখি যেটা হচ্ছে গিয়ে আমাদের ডিবাগ মডিউল, যেটা আমরা মেসেজ শো করে। সো আমরা যদি এই ফাইলটার মধ্যেই রান করি তাহলে আমরা একসাথে দুটো জিনিস দেখতে পারবো। সেটা হচ্ছে আমরা একটা প্লেবুকের আমরা মাল্টিপল টাস্ক ফাইল ডিফাইন করতে পারি। সো আমরা যদি এখানে সেম আরেকটা টাস্ক করতে চাই, সো এটার নাম দিলাম মেসেজ শো। সো এটা স্পেলিং মিস্টেকের জন্য কোনো সমস্যা নেই, এটা আমরা আমাদের মতো যা আসলে তাইতে দিচ্ছি, বাট আমাদের মেক শিওর হতে হবে এই ইন্ডেন্টেশনগুলো যেন ঠিক মতো থাকে। সো আমরা আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে গিয়া ডিবাগ মডিউল। সো ডিবাগ মডিউলের কাজ হচ্ছে কোনো কিছু প্রিন্ট আউট করে স্ক্রিনে দেখানো। সো আমরা মেসেজ দিয়ে আমরা দেখাবো হচ্ছে গিয়ে লাইক মনে করেন হ্যালো ঢাকা। সো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা একটা টাস্ক, এইরকম এখানে আরেকটা একটা টাস্ক, এভাবে মাল্টিপল টাস্ক হতে পারে একটা প্লেবুকের ফাইলের মধ্যে। সো আমরা জাস্ট এখানে ডিবাগ মডিউলটা দেখলাম, প্লাস আমরা এই জিনিসটা দেখলাম যে একটা প্লেবুক ফাইলের মাধ্যমে আমরা কিভাবে মাল্টিপল টাস্ক লিখতে পারি। সো আমরা এখান থেকে বের হয়ে যাই, আমি যদি ফাইলটা রান করি, দেন আমাকে দুইটাই টাস্ক ঠিক মতো কাজ করেছে, যেহেতু গ্রিন কালার আছে। সো প্রথম টাস্কটা ছিল কানেক্টিভিটি টেস্ট এবং দ্বিতীয় টাস্কটা ছিল যে মেসেজ শো। সো ওই ঢাকা যে মেসেজটা দিয়েছিলাম হ্যালো ঢাকা, সেই মেসেজটা শো করতেছে। সো তাহলে এইভাবে আমরা দেখতে পারলাম যে আমরা একটা লাইক প্লেবুকের মাধ্যমে আমরা বিভিন্ন টাস্ক আমরা একটা ফাইলের মধ্যে ইচ্ছা করলে করতে পারি। সো আমাদের দুইটা মডিউল দেখা হলো, একটা পিং মডিউল দেখা হলো, একটা শো মডিউল দেখা হলো। এখন আমরা দেখবো কপি মডিউল। সো কপি মডিউলের নাম দেখে আমরা বুঝতে পারতেছি যে কোনো একটা কিছু কপি করে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া হবে, সেটি কাজ হচ্ছে কপি মডেলের কাজ। সো আমরা একটা ফাইল আগে ক্রিয়েট করি। সো নাম দিই কপি .yml, দেন আমরা তিনটে ড্যাশ, দেন সিঙ্গেল ড্যাশ, দেন নেম দিয়ে আমরা যা খুশি তাই বলবো কপি মডিউল টেস্ট। দেন আমরা হোস্ট ফাইল বলবো যে কোন ফাইল আইপির উপরে এই কাজগুলি হবে। দেন টাস্কের মধ্যে আমরা এখন আমাদের যে কাজগুলি করব সেই কাজগুলি ডিফাইন করব। সো আমরা নেম দিলাম আমরা যে জিনিসটা করতে চাই সেটা, সো যাতে আমরা টাস্কের নামটা দেখে বুঝতে পারি যে আমরা কি করব। সো লাইক আমি দিলাম যে কপি ফাইল। তো আমি লেফট সাইডে নিয়ে আসি জিনিসটা লাইক সুন্দর করার দেখার জন্য। সো দেন কপি মডিউলের নামটা আমাদের লিখতে হবে। সো কপি, দেন কপি মডিউলের যে অপশনগুলি আছে সেই অপশনগুলি আমরা করব। সো কপি মডিউলের জন্য যদি আমি করতে চাই তাহলে অবশ্যই একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করতে হবে। সোর্সের একটা থাকবে, লোকেশন থাকবে এবং ডেস্টিনেশন একটা লোকেশন থাকবে। এরপরে ফাইলের ইচ্ছা করলে আমরা গ্রুপ ওনারশিপ এই জিনিসগুলো আমরা দিতে পারি। সো তাহলে আমরা ফার্স্টে যেটা করতে হবে সোর্স SRC, সোর্সের মধ্যে আমাদের বলতে হবে সে ফাইলটা কোথায় আছে। সো আমি লাইক একটা ফাইলের লোকেশন দিলাম হোম ড্যাশ রাজীব স্ল্যাশ db1.text। ওকে, দেন আমাদের ডেস্টিনেশন ডেস্টিনেশন আমাদের দিতে হবে। সো ডেস্টিনেশনে হোম স্ল্যাশ রাজীব, এখানে যে ফাইলটা এসে কপি করবে। সো আমি যদি আগে ইচ্ছা করি যে আরও যদি কিছু ফিচার থাকে বা সেগুলো অপশনগুলো দেওয়ার জন্য, বাট সোর্স অ্যান্ড ডেস্টিনেশন দুটো আমাদের অবশ্যই দিতে হবে। সো এখানে আরেকটা অপশন হচ্ছে ওনার যদি আমি দিতে চাই ওনার, দেন আমি চাইলাম গ্রুপ যদি দিতে চাই গ্রুপ রাজীব, দেন আমি যদি চাই ইচ্ছা করলে মোডও আমি ইচ্ছে করলে দিতে পারি। সো মোড দিয়ে আমি দিলাম লাইক 770 সামথিং। ওকে, দেন আমি ফাইলটা এখান থেকে বের হয়ে গেলাম। সো আমি এই লোকেশনে ফার্স্ট আবার দেখতে হবে যে আমি যে লোকেশনটা দিয়েছিলাম, সো ক্যাট আমাদের ফাইলটা ছিল 2। সো এই ফাইলটার লোকেশন ছিল এই ফাইলটা থাকতে হবে। সো আমি আগে মেক শিওর হই যে আমাদের এই লোকেশন এই ফাইলটা আছে কিনা। সো ক্যাট হোম দেন রাজীব, দেন ডিবি সামথিং ওয়ান টেক্সট। সো দেখতে পাচ্ছি যে এই লোকেশনে এই ফাইলটা আছে এবং একটা টেক্সট আছে এর মধ্যে রাজীব। সো আমি যদি আমার এই লোকেশনের হোম ডিরেক্টরিতে যাই, আমাদের লোকাল পিসি এইটা, সেখানে সো এখানে যদি আমি এলএল দিই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে db1 টেক্সট নামে কোনো ফাইল নাই। সো আমি এখন এই কি বলে এই ফাইলটাকে আমি রান করি ansible-play.yml।
সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে চেঞ্জ সমান 1 এবং এগুলি গ্রিন কালার এন্ড ইয়েলো কালার আছে, দ্যাট মিনস ফাইলটা ঠিকমতো কাজ করেছে। এবং কপি ফাইলের এই টাস্কে এখানেও দেখাচ্ছে যে ইয়েলো কালার, দ্যাট মিনস এটা কাজ করেছে কপি ফাইল যে টাস্কটা ছিল। সো আমি যদি এখন আমার ওয়ার্কার নোডের পিসিতে আসি, আমি এখানে এলএল দিলে আমি দেখতে পারবো যে db1 নামে একটা ফাইল ক্রিয়েট করেছে। সো এটা গেল আমাদের কপি মডিউল দেখা। সো এইভাবে এনসিবল মডিউলের বিভিন্ন মডিউল আছে এবং এই মডিউলগুলো আমরা এই লোকেশনটা এই ফাইল এই লোকেশনের মধ্যে আমরা পাবো। এই ফাইলের লোকেশনটা আমি আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো এখানে সবগুলি মডিউল আমাদের আছে। তো এখানে যদি আমরা দেখতে চাই যে এখানে একটা কপি মডিউল আছে, সো কপি মডিউলে যদি আমি ক্লিক করি, সো এখানে কপি মডিউলের যে প্যারামিটারগুলো কিভাবে ইউজ করতে হবে, কোন প্যারামিটারগুলো কি কাজ, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমি যদি স্ক্রলিং করে নিচে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই প্লেবুকগুলো কিভাবে ইউজ করতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইক কপি ফাইল উইথ ওনার অ্যান্ড পারমিশন। সো এটা যদি করতে পাই তো কপি মডিউল লিখতে হবে, দেন সোর্স ফাইল লোকেশন, ডেস্টিনেশন ফাইল লোকেশন দিতে হবে এবং ওনার এবং গ্রুপ ডিক্লেয়ার করে দিতে হবে। দেন যে মোড যেটা আছে সেই মোডটা আমরা বলে দেবো। সো এইভাবে আমরা ইচ্ছা করলে এটা নিউমেরিক মোডে দিয়েছে, এটা লাইক যদি ওয়ার্ড আকার দেয় ইউজার সমান সমান রিড রাইট, গ্রুপ সমান সমান রিড এবং আদার সমান সমান রিড, এইভাবে আমরা করতে পারি। সো এখান থেকে আমরা দেখতে মডিউলের এই এক্সাম্পলগুলো দেখে আমরা আমাদের মতো আরো যেই জিনিসগুলো নতুন নতুন করা যায় সেই জিনিসগুলো আমরা নিজেরা নিজেরা করে দেখবো। সো আমরা তাহলে ফাইলে ব্যাক করি। সো আমরা স্ক্রিনটাকে ক্লিয়ার করি। সো এখন আমরা যদি দেখতে চাই আমরা আরেকটা মডিউল দেবো, সেটা হচ্ছে কি আমাদের ইউজার মডিউল। সো ইউজার মডিউলের মাধ্যমে আমরা কোনো ইউজার ক্রিয়েট করা, ইউজার ডিলিট করলে এগুলো করতে পারবো। সো আমরা একটা ফাইল আগে ক্রিয়েট করি, 3-user.yml। দেন ফার্স্ট আমাদের করতে হবে 3টা ড্যাশ, দেন ড্যাশ, দেন যে প্লেবুকের নামটা দিতে হবে। সো কপি মডিউল টেস্ট নাম দিলাম, দেন কোর্স অল, দেন টাস্কের মধ্যে আমি টাস্কের নামটা দিই, সরি নেম, টাস্কের নাম দেব হলো ইউজার ক্রিয়েট, দেন এই যে মডিউলটা হবে সেটা ইউজার মডিউল। সো ইউজার মডিউলের জন্য যদি আমরা কোনো একটা ইউজার ক্রিয়েট করতে চাই, অবভিয়াসলি আমাদের যেটা করতে হবে ইউজার একটা নাম দিতে হবে, ইউজার একটি হোম ডিরেক্টরি ডিক্লেয়ার করতে হবে এবং ইউজারটা কি শেল ইউজ করবে সেই জিনিসগুলো আমাদের বলে দিতে হবে। সো আমি ইউজারের যে নামটা দিই, লাইক মনে করেন ঢাকা 2 নাম দিলাম ইউজারের। আমি একটু লেফট সাইডে নিয়ে আসি। আমাদের যদি রাইট সাইডে থাকতো কোনো সমস্যা ছিল না, বাট জাস্ট লাগে দেখার জন্য সেটাই আমরা করলাম। সো দেন আমাদের হোম ডিরেক্টরিটা কি হবে সেটা বলে দিব। সো হোম ড্যাশ DHAKA ঢাকা 2, দেন আমরা শেল ইউজ করব, শেল বিন ব্যাশ। সো আমাদের বেসিক্যালি একটা ইউজার ক্রিয়েট করার জন্য এই জিনিসগুলি লাগে। সো আমি যদি এই ডান দিকে আমাদের লোকাল ফাইল স্ক্রিনে আসি, আমি আইডি সমান সমান ঢাকা 2 নামে যদি কিছু দিই, আমাদের কোনো আইডি নাই, এবং আমি যদি এলএল হোম ডিরেক্টরিটা সার্চ করি, এখানে ঢাকা 2 নামে কোনো ইউজার ক্রিয়েট করা নাই এবং এর কোনো হোম ডিরেক্টরি নেই। সো আমি লেফট সাইডে চলে আসি, আমি ফাইলটা সেভ করে বের হয়ে যাই, দেন আমি ফাইলটা রান করব। সো আমাদের যেটা করতে হবে, অ্যানসিবল ডিসপ্লে বুক দিয়ে আমরা ফাইলটা রান করে দেব। সো আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের টাস্কটা ইয়েলো কালার দেখা যাচ্ছে, দ্যাট মিনস এটা কাজ করতেছে এবং চেঞ্জ সমান সমান 1 মানে এই ফাইলের ইফেক্টটা হয়েছে। আমি যদি এখন রাইট সাইডে এখন দেখি, আমি এলএল হোম দিলে আমাকে দেখা যায় যে ঢাকা 2 নামে ইউজারটা ক্রিয়েট হয়েছে এবং আইডি ঢাকা 2 যদি আমি দেই, আমাকে ওই আইডি এবং গ্রুপ আইডিগুলো আমাকে দেখাচ্ছে। সো স্ক্রিনে ক্লিয়ার করে দিই। সো এইভাবে আমরা লাইক কোনো একটা ইউজার ক্রিয়েট করতে পারবো এবং আমরা যদি চাই ইচ্ছা করলে আমরা ইউজারটা ডিলিটও করতে পারো। সো ডিলিট করার জন্য আমরা ওই ফাইল, সরি আমি আবার পুট করে দিচ্ছি। সো আমি যদি চাই আমি ওই ফাইলটায় আবার যাই, যাওয়ার পর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া কোনো একটা লাইক ডিলিট করার জন্য যেটা নিয়ম হয়েছে সেটা হচ্ছে গিয়া আমার স্টেট সমান সমান যদি আমি অ্যাবসেন্ট করে দেই তাহলে ওই জিনিসটা ডিলিট হয়ে যাবে। সো আমি যাই স্টেট অ্যাবসেন্ট। সো আমি যে ফাইলটা রান করি, সো আমার দেখাচ্ছে যে ঠিক মতো কাজ করেছে, ইয়েলো দেখাচ্ছে টাস্কটা। সো আমি যদি এখন IDGATHAK ঢাকা 2 দিই, সো আমার দেখাবে কোনো ইউজার নাই। সো এই হতে আমরা ইউজার ক্রিয়েটও করতে পারি, ইউজার ডিলিটও করতে পারি। সো এটা গেল আমাদের ফাইল মডিউল, ইউজার মডিউল।
দেন আমরা এখন দেখবো ফাইল মডিউলের মাধ্যমে আমরা ইচ্ছা করলে একটা ফাইল ক্রিয়েট করা, ডিরেক্টরি ক্রিয়েট করা, এই জিনিসগুলো আমরা করতে পারবো। সো আমি আর একটা ফাইল ক্রিয়েট করি, vi 4-file.yml, then enter dash single dash name file show, just একটা নাম দিলাম, then name host all in task yes task সমান আমাদের যেটা হচ্ছে আমরা কি কাজটা করতে চাই সেটা টাস্কের আমরা একটা নাম দেই, নেম হইতেছে গিয়া create a file, so name এটা হচ্ছে গিয়া ফাইল মডিউল। সো ফাইল মডিউলের যে অপশনগুলি আছে সেটা একটা ফাইল ক্রিয়েট করার জন্য আমরা একটা কোন লোকেশনে ফাইলটা ক্রিয়েট করবো সেটা বলতে হবে। সো আমাদের পাথ বলে দিতে হবে, পাথ সমান আমি দিলাম home/Rajiv/bng Bangladesh.txt নামে একটা ফাইল আমি ক্রিয়েট করি। টু লেফট সাইডে আসি, দেন ফাইল ক্রিয়েট করার জন্য আমার আরেকটা জিনিস কমান্ড দিতে হয়, সেটা হচ্ছে গিয়ে আমার বলতে হবে স্টেট সমান টাচ। দেন আমি যদি চাই এখানে এক্সট্রা ইউজারের মোড যদি আমি সিলেক্ট করতে চাই সেই জিনিসগুলো আমি দিয়ে দিতে পারবো। সো আমি লাইক মোড সমান আমি দিয়ে দিই লাইক ইউজার রিড এবং রাইট করতে পারবে, সমান রিড এন্ড রাইট করতে পারবে, দেন গ্রুপ করতে পারবে রিড এন্ড আদার অনলি রিড করতে পারবে। সো তাহলে আমরা দেখলাম একটা ফাইল মডিউলের জন্য আমাদের যেটা মেইন করতে হবে, মডিউলের নামটা লিখতে হবে, দেন কোন লোকেশনে ফাইলটা ক্রিয়েট করবো সেটা বলবো, এবং ওইটার জন্য স্টেট সমান টাচ বলতে হবে। টাচ বললে ক্রিয়েট করে স্টেট সমান অ্যাবসেন্ট দিই, তাহলে ফাইলটা সে ডিলিট করে দিবে। সো আমি আমার ডান দিকের পিসিটাকে একটু দেখি যেখানে বাংলাদেশ নামে কোনো ফাইল নাই। সো আমি আবার লেফট সাইডে আসি, আমাদের এখান থেকে বের হয়ে যাই। সো আমি Ansible Playbook দিয়ে আমি ফাইলটা রান করি। সো আমি দেখতে পাচ্ছি আমার যে টাস্কটা ইয়েলো দেখাচ্ছে, দ্যাট মিনস ঠিক মতো কাজ করেছে। এবং আমি রাইট সাইডে এসে যদি এখন এলএল দিই, আমরা দেখতে পারবো যে বাংলাদেশ নামে সে একটা ফাইল ক্রিয়েট করেছে। সো এই ওয়েতে আমি যদি চাই ফাইলটাকে আবার ডিলিট করার জন্য, সেই ক্ষেত্রে তাইলে আমি vi দিয়ে যাব, এখানে জাস্ট টাস্কটা দিয়ে আমি অ্যাবসেন্ট করে দেবো। টাস্ক absent অ্যাবসেন্ট দিলে ফাইলটা মুছে যাবে, আমার মোড এখানে দরকার নাই। সো আমি যদি ফাইলটা আবার রান করি, সো ইয়েলো হয়েছে, দ্যাট ঠিক মতো কাজ করেছে। আমি এবং এলএল দিয়ে রাইট সাইডে যদি দেখি বাংলাদেশ নামে যে ফাইলটা ছিল এটা এখানে আর নাই। ওকে, সো এই ওয়েতে আমরা বেসিক্যালি তাহলে ফাইল মডিউল দিয়ে আমরা আরো অনেক কিছুই করতে পারি, ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। তো সবগুলি তো বেসিক্যালি আমার একটা ভিডিওতে দেখানো সম্ভব না, তো আমি জাস্ট প্রতিটা মডিউলের আমি কিছু কমান্ডগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আপনার বাকি জিনিসগুলো ওই ওয়েবসাইটের এই ওয়েবসাইটটা থেকে আপনারা দেখে নিতে পারবেন, এবং একটা মডিউল দিয়ে অনেক কিছুই করা যায়। সো এখন আমি আপনাদের আরেকটা মডিউল দেখাবো, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি কোনো প্যাকেজ ইনস্টল করি বা প্যাকেজ স্টার্ট করি সেই জিনিসটা দেখাবো। সেটা হচ্ছে গিয়ে লাইক আমাদের প্যাকেজ ইনস্টল করার জন্য আমরা জানি এটাতে প্যাকেজ ইনস্টল করার মডিউল হচ্ছে গিয়ে ইয়াম, এবং যদি আমরা এই প্যাকেজটাকে যদি আমরা স্টার্ট করতে চাই সেটার জন্য আমাদের লাইক সার্ভিস মডিউল ইউজ করতে হয়। সো আমি একটা লেফট সাইডে একটা ফাইল ক্রিয়েট করি, সো httpd.yml। সো দেন আমাদের জন্য তিনটা ড্যাশ দিতে হবে, একটা সিঙ্গেল ড্যাশ দিয়ে নেম বলতে হবে কি ক্রিয়েট করব। সো আমরা ফার্স্টে দিলাম যে লাইক httpd install and start। ওকে, এটা আমাদের প্লেবুকের ফার্স্ট নাম হলো। দেন আমরা যেটা দিব সেটা হইতেছে কি আমাদের হোস্ট, কোথায় আমরা কোন আইপিতে এই জিনিসটা অ্যাক্টিভ হবে সেই জিনিসটা বলবো। দেন আমরা বলবো টাস্কে আমরা এখন ফার্স্টে যেটা করব সেটা হইতেছে গিয়া আমরা ইনস্টল করব। সো নেম দিব ইনস্টল httpd, তো লেফট সাইডে নিয়ে আসি এটাকে। দেন আমরা এখন যেহেতু এটা কোনো মডিউল লাগবে, তো আমরা জানি ইনস্টল করার জন্য কোনো প্যাকেজ সেটা আমরা ইয়া মডিউল ইউজ করি। তো ইয়া মডিউলের জন্য ফার্স্টে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বলতে হবে যে আমরা কোন প্যাকেজটা ইনস্টল করতে চাই। সো আমাদের যে মডিউলটার প্যাকেজটার নাম httpd, এবং আমাদের
ইনস্টল করার জন্য যেটা স্টেট। সো বেসিক্যালি প্লেবুকে সব কিছু স্টেট বলতেই, স্টেটের মধ্যে প্রেজেন্ট দিলে বেসিক্যালি ইনস্টল হয়, PRESENT প্রেজেন্ট। সো আমরা মডিউলের নাম দিলাম এবং স্টেট সমান প্রেজেন্ট বললে এই মডিউলটা ইনস্টল হবে। সো দেন আমরা যেটা করব এখন, আমাদের এই যে প্যাকেজটা ইনস্টল হলো এটাকে আমরা স্টার্ট করব। সো স্টার্ট HTTPD। সো সার্ভিস স্টার্ট স্টপ করার জন্য যে মডিউলটা আমাদের লাগে সেটা হচ্ছে গিয়ে সার্ভিস মডিউল। সো আমরা মডিউলের নাম লিখলাম, দেন আমাদের সার্ভিস মডিউলের জন্য সেম ওয়েতে আমাদের বলতে হবে নেম কি প্যাকেজটাকে আমরা স্টার্ট করতে চাই। সো HTTPD, দেন আমরা স্টেট বলবো যেটা আমরা কি করতে চাই। সো স্টার্ট করতে চাইলে কমান্ড থেকে স্টার্টেড, STARTED, স্টার্টেড, এবং স্পেলিংগুলি আমাদের পারফেক্ট হতে হবে। যদি কোনো স্পেলিং আমাদের ভুল হয় তাহলে আমাদের প্রোগ্রামটা কাজ করবে না। সো আমাদের হয়ে গেল লেখা। সো আমি এখান থেকে বের হয়ে যাই। এর আগে একটু মেক শিওর হই আমাদের ডান দিকে লোকাল ফাইলটাতে, ওইটার সার্ভারটাতে HTTP ইনস্টল করা আছে কি নাই সেই জিনিসটা আমরা দেখি। সো আমি systemctl স্ট্যাটাস দিলে আমি বুঝতে পারবো। তো এটার মধ্যে অলরেডি ইনস্টল করা আছে। সো আমরা এটাকে ডিলিট করি, ইয়াম রিমুভ। ওকে, সো আমাদের প্যাকেজটা লাইক ডিলিট করে দিয়েছে। সো আমি স্ট্যাটাস দিলে এখন আমাকে দেখাচ্ছে না। সো আমাদের যেটা কাজ হবে সেই HTTPটাকে ইনস্টল করবে, দেন এই জিনিসটাকে আবার স্টার্ট করবে। ওকে, সো আমরা Ansible Playbook আমরা 5 নম্বর ফাইলটাকে রান করব। সো এই ফাইলের মধ্যে দুইটা টাস্ক আছে। সো প্রথম টাস্কটাকে সে ইনস্টল করা। সে ইনস্টল করছে এবং সার্ভিসটাকে স্টার্ট করে দিয়েছে। সো আমার দুইটা টাস্ক ছিল। সো এখানে চেঞ্জ সমান সমান 2 দেখাচ্ছে এর জন্য। সো আমি এখন আমার রাইট সাইডে যে পিসিটা আছে সেটাতে ঢুকলাম। সো আমি যদি এখানে সেশন স্ট্যাটাস দিই, দেন আমি দেখতে পারবো যে এখানে লাইক প্যাকেজটাকে সে ইনস্টল করেছে এবং এটাকে সে কি বলে স্টার্ট অবস্থায় রাখছে। সো এইভাবে আমরা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করতে পারি। এবং আমি যদি এটাকে আনইনস্টল করতে চাই, সেম ওয়েতে আমরা ইচ্ছা করলে এই ফাইল থেকে আনইনস্টল করতে পারবো। সো আমি যদি ফাইলটার মধ্যে ঢুকি, সো এখানে আমার সার্ভিসের আমার আর দরকার নাই, আমি জাস্ট স্টার্টে যা বলে দেবো অ্যাবসেন্ট। সো আমি যদি এখন ফাইলটা রান করি, সো দেখাচ্ছে চেঞ্জ সমান সমান 1, দ্যাট মিনস ঠিক মতো কাজ করেছে। সো আমি রাইট সাইডে এসে যদি এখন স্ট্যাটাস দিই, আমি দেখবো যে ওই ফাইলটা নাই। সো এই ওয়েতে আমরা বিভিন্ন প্যাকেজ ইনস্টল করা আনইনস্টল করা সবকিছু করতে পারবো এই ইয়াম মডিউলের মাধ্যমে। এবং আমরা সার্ভিস মডিউলের মাধ্যমে কোনো সার্ভিসকে স্টার্ট স্টপ রিস্টার্ট সব কাজ করার জন্য আমাদের সার্ভিস মডিউলগুলো লাগবে। স্ক্রিনটা ক্লিয়ার করে দেই। সো আমরা নেক্সট আরেকটা মডিউল দেবো, সেটা হচ্ছে গিয়ে শেল মডিউল। শেল মডিউলের মাধ্যমে আমরা একটা ওই পিসিতে কোনো প্রোগ্রাম রান করলে যেটা করা লাগে সেটা আমরা করবো। এই শেল মাধ্যমে আমরা কোনো শেল স্ক্রিপ্ট রান করার জন্য আমরা এই জিনিসটা ইউজ করি। সো আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি, vi shell.yml। সো dash 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 তিনটে dash, then name shell use, then force all, then task name shell use to left side নিয়ে সেটাকে, দেন আমরা যে মডিউলটা সেটা হচ্ছে কি শেল মডিউল। যেহেতু আমরা শেল নিয়ে কাজ করবো তো আমাদের এটা শেল মডিউল হবে। তো শেল মডিউলে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা লাইক একটা স্ক্রিপ্ট ফাইল রান করব। সো আমি রাইট সাইডে আসি, দেখি যে আমার এই ফাইলটার কি অবস্থা। সো আমাদের এখানে হোম ডিরেক্টরিতে একটা ফাইল নামে একটা স্ক্রিপ্ট ফাইল আছে। সো আমি ক্যাট দিয়ে যদি ফাইলের ভিতরে ঢুকি, সো আমরা দেখতে পারবো এখানে টাস্ক দিয়ে একটা সেই ফাইল ক্রিয়েট করেছে ঢাকা1 নামে। সো আমি যদি এখন এই ফাইলটা রান করি, সো এলএল দিই, সো দেখেন ঢাকা1 নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। ফাইলটাকে ডিলিট করে দিই। সো তাহলে এই ফাইলের কাজটা হচ্ছে গিয়ে ফাইলটা রান করলে সে ঢাকা নামে একটা ফাইল ক্রিয়েট করবে। সো এই লোকেশনে এই ফাইলের লোকেশনটা আমরা এখানে দিয়ে দিতে হবে।
সো আমি ফাইলের লোকেশনটা দিই home/ajib/file.sh। ওকে, সো দেন আমি বের হয়ে যাই। সো আমি একটু মেক শিওর হই যে আমাদের এখানে ঢাকা1 নামে রাইট সাইডে কোনো ফাইল ক্রিয়েট করা নাই। সো ঢাকা1 নামে কোনো ফাইল নাই। ওকে, সো আমি এখন Ansible Playbook সো আমরা চেঞ্জ = 1 এবং এখানে ইয়েলো দেখাচ্ছে, দ্যাট মিনস ফাইলটা কাজ করেছে। সো আমি যদি এখন এলএল দিই তাহলে আমরা দেখতে পারবো ঢাকা1 নামে ফাইল ক্রিয়েট হয়েছে। সো এইভাবে শেল স্ক্রিপ্টের মাধ্যমে আমরা আরো অনেক কিছু করতে পারবো। তো একটা ভিডিওর মধ্যে বেসিক্যালি এই সবগুলি মডিউল দেখানো সম্ভব না। তো আমি যে ওয়েবসাইটটা আপনাকে দেখালাম ওই ওয়েবসাইটের ইউআরএলটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা দেখে আপনাদের মতো যে মডিউলগুলি আপনাদের লাগবে এবং সেই মডিউলগুলি নিয়ে এবং মডিউলের যে বিভিন্ন ধরনের অপশন থাকে সেই জিনিসগুলো আপনারা দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিওতে কোনো টপিকস নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। সো আজকের মতো আল্লাহ হাফেজ।